একটা ছোট্ট গ্রামে মেয়েদের মধ্যে একটা প্রচলিত বিশ্বাস ছিল যে গ্রামের পাশে থাকা পুরনো বাড়িটা অভিশাপ। কেউ সেখানে প্রবেশ করত না, কারণ কথিত ছিল যে সেখানে জিনদের বাস। একজন বয়স্ক নারী একবার বলেছিলেন যে তিনি দেখেছিলেন এক রাতে সেই বাড়ি থেকে অদ্ভুত আলোর ঝলকানি আর চিৎকারের শব। একদিন গ্রামের একজন যুবক, নাম আরিফ, সাহস করে সিদ্ধান্ত নিলেন যে তিনি সেই পুরনো বাড়িতে যাবেন এবং সত্যিটা জানবে। তার মনে কোনো ভয় ছিল না, তিনি নিজেই দেখতে চাইলেন যে আদৌ সেখানে কিছু আছে কিনা। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, আরিফ তার বন্ধুদের সাথে নিয়ে সেই পুরনো বাড়ির দিকে রওনা দিলে। বন্ধুরা বেশ ভয় পাচ্ছিল, কিন্তু আরিফের সাহস দেখে তারাও এগিয়ে গেল। বাড়িতে প্রবেশ করার পর তারা চারিদিকে মোমবাতি জ্বালিয়ে খুঁজতে শুরু কর। প্রথমে কিছুই দেখতে পেল না, কিন্তু কিছুক্ষণ পরেই অদ্ভুত একটা ঠান্ডা অনুভূতি তাদের শরীরের মধ্যে প্রবেশ কর। ঘরের এক কোণায় তারা দেখতে পেল এক পুরনো আয়না, যা ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। আচমকা আয়নায় এক অদ্ভুত ছায়া দেখা দিল, যা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠ। সবাই ভয়ে জমে গেল। ছায়াটা তাদের দিকে তাকিয়েছিল, আর তার চোখে ভয়ঙ্কর এক জ্বলজ্বলে লাল আভা দেখা যাচ্ছিল। কেউ নড়াচড়া করতে পারছিল না। সেই ছায়া ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে আসতে লাগল। একসময় সেই ছায়া থেকে এক ভয়াবহ গর্জন শোনা গেল, যা পুরো ঘরটাকে কাঁপিয়ে দিল। বন্ধুরা চিৎকার করতে করতে পালাতে শুরু করল, কিন্তু আরিফ জমে গিয়েছিল। তখনই সেই ছায়াটা আরিফের দিকে এগিয়ে এল এবং তার গায়ে হাত রাখ। সঙ্গে সঙ্গে আরিফের চোখের সামনে সবকিছু কালো হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ল। তার বন্ধুরা কোনোরকমে বাড়ি থেকে বেরিয়ে এল, কিন্তু আরিফকে বের করতে পারেনি। তারা গ্রামে ফিরে এসে সবাইকে ঘটনাটা বলল, কিন্তু কেউ সাহস করে সেই বাড়িতে যেতে চাইল না। পরের দিন সকালে গ্রামের লোকেরা আরিফকে খুঁজতে বের হল, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া গেল না। সেই দিন থেকে সেই পুরনো বাড়িটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং আর কখনো কেউ সেখানে প্রবেশ করার সাহস করল না। লোকেরা বিশ্বাস করতে লাগল যে সেই বাড়ির জিনেরা আরিফকে নিয়ে গেছে তাদের অদৃশ্য জগতে, যেখান থেকে আর কেউ ফিরে আসতে পারে না।